পহেলা বৈশাখ মানেই ইলিশ মাছ থাকতেই হবে, বাঙালি বলে কথা। তো আগের দিন আমি একটু সবকিছু এখন গুছিয়ে রাখবো। এটা হলো ওই সন্ধ্যা 7:30টার মতন বাজে। ইলিশ মাছটা এখন কেটে ধুয়ে রেডি করে রাখবো, আর টুকিটাকি কাজকর্ম করে রাখবো, নতুন বছর বলে কথা। আর আগে থেকে এমনিতেও সব কাজকর্ম একটু গুছিয়ে রাখলে খুব সহজে কিন্তু হয়ে যায়। মাছটা কাটবো, তারপর এখানে মাছ আছে, রাত্রে একটু রান্না বান্নাও করতে হবে। বিশেষ দিনগুলো বিশেষভাবে কাটাতেই পছন্দ করি। ইলিশ মাছটা কিন্তু বেশ বড়, অনেক দিন আগে নিয়ে আসছিল একসাথে 2টা ইলিশ। তো একটা ইলিশ তখন রান্না করেছিলাম, আর এই ইলিশটা ফ্রিজে রেখে দিয়েছিলাম যে পহেলা বৈশাখের দিন ইলিশ মাছটা রান্না করব, মানে পান্তা ইলিশ খাবো। তো মাছটা ভালো, মানে 2টা মাছ আনছিল, একটা মাছ বেশ ভালো ছিল খেতে, জানি না এইটা কেমন হবে, সে যেমনই হোক পান্তা ইলিশ খাবো বলে কথা। তো প্রথমে মাছের আঁশটা ছাড়িয়ে নিলাম, আর এখন মাছ কেটে নেব। আর মাছ কাটতে আমি তেমন বেশি পছন্দ না করলেও ইলিশ মাছ কাটতে কিন্তু আমি বেশ পছন্দ করি, এমনকি ভালোই কাটতে পারি। আর পহেলা বৈশাখের এই টাইমে ইলিশ মাছের দাম এত বেশি বেড়ে যায়, দেখা যায় ইচ্ছা থাকলেও অনেক সময় কেনার সাধ্য থাকে না। ওই যে একটু বুদ্ধি করে চললে অনেক কিছুই সহজ হয়ে যায়। কি ঠিক বললাম? তো কাজকর্ম তো অনেক করে নিলাম, এখন একটু খাবার দাবার খেয়ে নেই। মাছ কেটে ধুয়ে রাত্রে যা রান্না করব সব গুছিয়ে আসলাম, একটু চাও করলাম। শ্রীমন সোনাকে দুধ গরম করে রুটি দিয়ে খাইয়ে দিয়েছি, আর আমি হলো চা রুটি খাচ্ছি। এই রুটিগুলো নিয়ে আসলে বাসায় দেখা যায় মানে ডেট চলে যায়, রুটি থেকে যায়, খাওয়া হয় না। আজকেও ঠিক তাই, অনেকগুলো আছে, আজকে লাস্ট রুটিদের। রাত্রের জন্য রান্না করব হলো পাঙাশ মাছ, 2 পিস মাথা মাছ সব কিছুই নিয়েছি, আলাদা করে রান্না করতে হবে। শ্রীমনের পাপা আজকে বলতেছে তার নাকি ঝাল ছাড়া খাবার খেতে খেতে মুখই নষ্ট হয়ে গেছে। ওই যে কম কাঁচামরিচ দিয়ে দেখা যায় রান্না করি, ঝাল হয় না। তো আজকে ভাবলাম একটু ঝাল করে ভালো করে রান্না করে দেই, আর শ্রীমনের সোনাকে আলাদা করে রান্না করে দেই। তো প্রথমে মাছটা ভেজে নেব, একটা আলুও দেবো। তো আলু পেঁয়াজ কেটে নেব, আদা রসুন পেস্ট করতে হবে, আর ওকে যে কোনো একটা সবজি দিয়ে রান্না করে দেবো। হ্যাঁ বলো। অনেক গরম লাগতেছে, বেশ কয়েকদিন একটানা মানে প্রচুর পরিমাণ গরম পড়তেছে, তার উপর আবার রাত্রে রান্না বান্না করতেছে, এর জন্য মনে হয় আরও গরম লাগতেছে। তো মাছ ভেজে নিলাম। গ্যাস হলো মানে এখন একদমই দেখলাম কম আছে, যদিও এই টাইমে গ্যাস বেশ ভালো থাকে ওই 3টা-4টার পর থেকে। তো তেলে দিয়েছিলাম একটু জিরা, তারপর হলো গোটা গরম মশলা, পেঁয়াজটা দিয়ে ভেজে নেব, আদা রসুন মানে মশলাপাতি সব কিছু দিয়ে, তারপর আলু দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন হলো ঝোলের জন্য জল অ্যাড করব, বেশ ঝাল দিয়েছে আজকে। আর দেখা যায় পাঙাশ মাছটা এইভাবে পেঁয়াজ রসুন ছাড়া রান্না করলে মানে ভালোও লাগে না, বেশি করে মশলা টশলা না দিলে। অনেক দিন পরেই নিয়ে আসছে, এখন মাঝে মধ্যে আনা হয় হঠাৎ। তো আমি আর সেদিন বলিনি, সে দেখলাম একাই নিজেই নিয়ে আসছে। তো মাছ দিয়ে দেব, ব্যাস ফুটে উঠলেই একটু গরম মশলার পেস্ট দিয়ে নামিয়ে নেব। রান্নাবান্না কমপ্লিট। সকালে রান্না করেছিলাম ডাল, আর সাথে একটা হলো পুঁই শাকের ডগা দিয়ে সরিষা দিয়ে চচ্চড়ি। তো ডাল ভিজিয়ে রাখছি, ডালের বড়া করবো আগামীকাল। আর এখানে গরম ভাত এখন জল দিয়ে দিলাম পান্তা ভাত করার জন্য। প্রতি বছর ঠিক এইভাবেই করি, আগের দিন সব রেডি করে রাখি, আর এই বছর তাই করলাম। শ্রীমনের পাপাকে বলেছিলাম একটু পেস্ট করে দাও, দেখেন কি অবস্থা। ডালটা হলো মানে অর্ধেকটার মতো পেস্ট করলে ভালো হয়, সে একদম পেস্ট করে ফেলছে। এই বড়াগুলো খেতে অত ভালো হয় না, আমি বলেছিলাম যে এরকম করতে হবে, সে করতে করতে বেশি করে ফেলছে। কি আর করার, করে যেহেতু ফেলেছে। পরের দিন সকালবেলা শুভ নববর্ষ সবাইকে, নতুন বছর অনেক শুভেচ্ছা। আমি সকালে উঠে একদম ভোরে উঠেছি, স্নান শেষ করে প্রথমে ঠাকুর পূজা দিয়ে নিয়েছি। সারা বাংলাদেশে সরকারিভাবে 14 এপ্রিল নববর্ষ পালিত হয়। আমাদের হিন্দুদের বাংলা পঞ্জিকা অনুযায়ী হলো 15 এপ্রিল নববর্ষ পালিত হবে। আমরা 2 দিনই পালন করব, কারণ 14 এপ্রিল সব অফিস আদালত বন্ধ থাকে, শ্রীমনের পাপাও বাসায় থাকবে আজকে। এর জন্য ভালো মন্দ কিছু খাওয়া দাওয়া করলে আজকেই করবো, ঘোরাঘুরি করার সুযোগ আজকেই, আগামীকালও করব। তো সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা রইল। সকাল সকাল উঠে তো স্নান শেষ করে প্রথমে ঠাকুর পূজা দিয়ে নিয়েছি। আজকে অনেক সময় লেগেছে ঠাকুর পূজা দিতে, ঠাকুরের সব আসনের কাপড় টাপড় সব কিছু সুন্দর করে চেঞ্জ করে পরিষ্কার করে ওই 1-1.5 ঘন্টার মতো মনে হয় লাগছে। তো এখন
এখন একটু ফ্যানের সামনে বসে চুল শুকিয়ে নিচ্ছি। সকাল সকাল স্নান করার পর চুল না শুকালে কাশি ওঠে, অনেক দিন হয়েছে কাশি কিছুতেই কমছে না। রান্নাবান্না কিছুটা বসিয়ে দিয়েছি, কিছু হয়ে গেছে, বাকি আর করবো। তো ব্লগ দেখতে থাকুন, আশা করি অনেক। প্রথমে আমাদের শ্রীমণি সোনার জন্য ডালের বড়া ভেজে নিলাম ঝাল ছাড়া, আর আমাদের জন্য হলো বেশি করে কাঁচামরিচ কুচি দিয়ে তারপর হলো ভাজি করব। তা না হলে ডালের বড়া কিন্তু খেতে ভালো লাগে না। বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচ অ্যাড করেছি, একটু কালি জিরা দিলেও ভালো লাগতো, বেশ দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। অনেকটা ভাজা হয়েছে, একদম মুচমুচে করে ডালের বড়াগুলো ভেজে নিয়েছি। ইলিশ মাছ ভাজতে হবে, তো বড়াগুলো এখন তুলে নেব। আর সাথে হলো আলু সিদ্ধ দেওয়া হয়েছে, সকাল সকাল ভাতও করা হয়েছে, এমনকি ইলিশ মাছের একটা তরকারি করে দিয়েছি শ্রীমণি সোনাকে। ওকে আর পান্তা ভাত খাওয়াবো না, ওকে গরম ভাতই খাওয়াবো। বছরে দেখা যায় এই একটা দিনই মনে হয় পান্তা ভাত খাওয়া হয়, তাছাড়া ওইভাবে আর তেমন খাওয়া হয় না। অনেকে দেখা যায় অনেক পছন্দ করে। তো ইলিশ মাছ এখন ভেজে নেব, তাহলেই হয়ে যায়। ও সাথে শুকনা মরিচ ভাজতে হবে, তা না হলে তো একদমই হবে না। কাঁচামরিচ শুকনা মরিচ দুইটাই লাগবে। তো মাছটা আস্তে আস্তে ভাজা হতে থাক, আর এই দিকে আমি খুব ভালো করে আলু সিদ্ধটা মেখে নেই। বেশি করে সরিষার তেল, কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ, লবণ খুব ভালো করে এখন মেখে নেব। অনেক অনেক ঝাল করেছি। আর এমনিতেও পান্তা ভাত না, গরম ভাতেও আলু সিদ্ধ অনেক ভালো লাগে। ইচ্ছা ছিল আরও এক দুইটা আইটেম ভর্তা করব, কিন্তু এখন আর করলাম না। ভাবলাম হাতে এখন সময় নেই, খাবার দাবারের সবার সময় হয়ে গেছে, এইগুলো দিয়েই করি। বেশ তাতেই অনেক কিছু, আলু সিদ্ধ মানেই আর কিছু লাগবে না। তো ইলিশ মাছটাও একদম কড়া করে ভেজে নিয়েছি। তো চলুন, সব কিছু গোছানো কমপ্লিট, মানে রান্নাবান্না কমপ্লিট। এখন টেবিলটা সুন্দর করে একটু গুছিয়ে নিয়ে দুইজন মিলে খাবার দাবার খেয়ে নেই। সব রেডি, পান্তা ভাত, তার ভিতর দুই টুকরা কাঁচা পেঁয়াজ, শুকনো মরিচ ভাজি, ডালের বড়া, পকোড়া, ইলিশ মাছ ভাজা, আছে আলু ভর্তা। খাবার দাবার সব কিছু রেডি, এখন খাবার খাবো। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। তোমার কোন প্লেটে দেবো? এই প্লেটই দাও। সেই মজা একদম, মানে মুখে দেওয়ার সাথে সাথে মনে হচ্ছে অমৃত। আর একটা দিন তো খাওয়া হয়, তাও আবার শখের বশে, এর জন্য মনে হয় আর একটু বেশি ভালো লাগে। কে কী বাসায় তৈরি করছেন, কিভাবে নববর্ষ পালন করছেন, অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আমরা এই দিনটা কিন্তু খুব সুন্দর করে আনন্দ করে তিনজন মিলে কাটিয়েছিলাম। সারাদিনে আরও অনেক অনেক প্ল্যান আছে। সারাদিনে দুপুরে আরও রান্নাবান্না করব, তারপর বিকালে ঘুরতে যাব, তারও খুব ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, নতুন ব্লগে দেখা হবে। আমরা কোথায় ঘুরতে যাচ্ছি, দুপুরে কি রান্নাবান্না করলাম, বাকি ব্লগে শেয়ার করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা, বাই বাই।